হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি সোনিয়া চলে এসেছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের আমরা সকাল সকাল যেতে পারিনি দক্ষিণেশ্বরে, কিন্তু তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর যাওয়ার জন্য অনেকটাই ভোরে। আগের দিন রাতেই আমরা আমাদের জামা কাপড় হেলমেট যা যা কিছু লাগবে সব কিছু রেডি করে রেখেই দিয়েছিলাম। সকালে আর কাউকে কোনো ডিস্টার্ব না করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের মতন। বেশ ভালো ঠান্ডা ছিল সকালবেলার দিকটা করে একদম, আর আমরা গায়ে অনেক কিছুই জড়িয়েছিলাম, তাই ঠান্ডাটা একটু কমই অনুভব করছিলাম। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একদম ফাঁকা আছে পুরো। প্রচণ্ড কুয়াশা ছিল এপারে, নয়তো এখান থেকেই দক্ষিণেশ্বরের ব্যাপারটা দেখা যায়। আজকে মন্দিরটা খুব একটা ভালো করে দেখা যাচ্ছিল না। তো চলো, এখানেই আমরা গাড়িটা পার্ক করে দিয়ে আর যাবো ভিতরে পুজো দিতে। এরপর থেকে আর কোনো ভিডিও করতে পারবো না, এখানে ফোন টোন সব আমরা জমা দিয়ে দিয়েছিলাম। আর এই যে পুজো দেওয়া হয়েও গিয়েছে আমাদের। এখন আমরা একটু আশপাশটা ঘুরে দেখবো আর কিছু ছবি তুলবো। আর এই যে এখানে আমি একটা জিনিস রাহুলকে দেখাচ্ছিলাম, যে দূরে চাঁদ দেখা যাচ্ছে, একই আকাশে চাঁদ আর সূর্য দুটোই দেখা যাচ্ছে, সেটাই আমি ওকে দেখাচ্ছিলাম এখানে। আর এই ভোরের আকাশটা দেখতেও বেশ সুন্দর লাগছিল। এখন আমরা একটু গঙ্গার পাড়ের দিকে যাচ্ছিলাম ওখানে বসবো বলে, কিন্তু ওখানে বসার পজিশন ঠিকঠাক ছিল না, তাই জন্য আমরা একটু দাঁড়িয়েই ঘুরে চলে এসেছিলাম। তোমরা জাস্ট দেখো এখান থেকে মানে ভিউটা কত সুন্দর আসছে, পুরো একদম মানে কাগজে ছাপার মতন ভিউটা আসছিল, দারুণ লাগছিল দেখতে। আর যেমন এখানে ভিউ ছিল তেমন সুন্দর আকাশও ছিল। এখানে বসে থাকতেই ইচ্ছে করছিল, কিন্তু এখানে বসার পজিশনটা ঠিকঠাক ছিল না, তাই জন্য আমরা এখানে বসলাম না। কিন্তু এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। এখান থেকে গঙ্গা দেখতে আমাদের ভীষণ ভালো লাগছিল। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা ঠিক করেছি, যেহেতু হাতে অনেকটাই সময় রয়েছে, তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো, একটুও লাইন ছিল না। আর আমরা চলে এসেছি এই যে বেলুড় মঠে। বেশ কিছুদিন আগে আমরা ননদের সাথে আমরা এখানে এসেছিলাম, খুব ভালো লেগেছিল। ওটা ছিল বিকেলে, একটা বিকেল আমরা এখানে কাটিয়ে গেছিলাম, সেটা আমাদের খুব ভালো লেগেছিলো। আর আজ এখানে সকালটা আমরা কাটাবো। আখের জুস আমাদের দুজনের ভীষণ পছন্দের, তাই আমরা এখানে ফার্স্টে আখের জুস খেয়ে নিলাম। সকাল থেকে আমরা কিছুই খাইনি এখনও অবধি। বাইরে থেকেই টিফিনটা করে যাওয়ার ইচ্ছে আছে আমাদের, আজকে দেখা যাক কী হয়। তো চলো আমরা একটু একটু করে এগোচ্ছি বেলুড় মঠের দিকে। এখানে প্রচুর আম গাছ আছে। আগেরবার আমরা যখন এসেছিলাম প্রত্যেকটা আম গাছে প্রচুর আম ধরেছিল। যেহেতু এখন শীতকাল, তাই জন্য প্রচুর ফুলের চাষ হয়েছিল এর ভেতরে, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর সকালের এই রোদের আর ঝলমলে আলোতে যে মন্দিরটা ছিল সেটা দেখতে খুব ভীষণ ভালো লাগছিল। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে বসেছিলাম আমরা বেশ কিছুক্ষণ। মন্দিরটা আমরা বসার পরেই ওখানে খোলা হলো, তারপর সবাই ওর জন্যই ওয়েট করছিল মন্দিরটা খোলা হবে বলে। বেশ কিছুক্ষণ ওখানে বসার পর তারপর আমরা প্রণাম সেরে বাইরে বেরিয়ে একটু গঙ্গার পাড়ে গিয়ে বসলাম। দেখতেই পাচ্ছ এখানে কত রকম ফুলের চাষ হয়েছে, প্রচুর ফুল গাছ বসানো ছিল এদিক ওদিক করে। আর এই এরিয়াটা ভীষণ বড়, তাই জন্য সবাই পিকনিক করতেও আসে। আমরা সকালেই দেখতে পাচ্ছিলাম এই যে সামনে যাচ্ছে সবাই পিকনিক করার জন্য। একদম এই সামনেটাই আমরা বসিনি, ওদিকটা একটু সরে গিয়ে গাছতলাতে আমরা দুজনে বসেছিলাম বেশ কিছুক্ষণ ধরে। এবারে অনেকটা বেলাই হয়ে গেছে আর রোদও উঠে গেছে, আর আমরা অনেক কিছু সোয়েটার পরেছিলাম, ওগুলো খুলে কোথাও রাখারও জায়গা ছিল না, তাই জন্য প্রচণ্ড গরম লাগছিল। তাই আমরা বললাম যে এবারে আমরা বেরিয়ে যাই। প্রত্যেকবার আমরা যখন আসি এই সামনেটা দেখি কিছু না কিছু সবজির চারা বসানো থাকে। আগেরবারে যখন এসেছিলাম তখন মনে হয় পুঁই শাক বসানো ছিল, আর এবারে বসেছিল বেগুন আর কিছু একটা শাক বসানো ছিল। আর এই যে আমাদের সামনে দিয়ে একটা বিশাল বড় লঞ্চ যাচ্ছিল।
আর এই যে সকালবেলা আমরা পেটাই পরোটা খেয়েছিলাম, এটা আমাদের ভীষণ পছন্দের জিনিস ছিল, অনেক দিন পর খেলাম তাই খুব ভালো লেগেছিল। বাড়ি এসেই হঠাৎই দেখি বাবার প্ল্যান আছে তারাপীঠ যাওয়ার। তো বাপি চলে গেল তারাপীঠে আর আমরাও চলে এসেছি ঘরে। আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।